আমরা যে এই ঝামেলাকে সন্দেহ করছি সেটাও ঠাম্মি বুঝতে দিতে চায় না। ঠিক বলেছিস। আচ্ছা তোর কি মনে হয় নাটক করছে? দেখ, কিছু তো একটা খেলা হচ্ছে, কিন্তু কি খেলা সেটা বলতে পারবো না। তবে আমাদের ঠাম্মি কিন্তু ভালোই খেলছে। এবার দেখার যে কতটা খেলিয়ে খেলিয়ে প্যামলাকে ডাঙায় তুলে আনতে পারে ঠাম্মি। মানে ছেলেটার নাম কেন জানতে চাইছো ঠাম্মি? একটা ফালতু ছেলে যে প্যামেলাকে ফোন করে ডিস্টার্ব করছে, তার নাম জেনে আমাদের কি লাভ? আর তাছাড়া তুমি বা তার নাম জেনে কি করবে? কি আর করবেন, কি আর করবেন? ইউজুয়াল উনি যা করেন, প্রবলেম ক্রিয়েট করবেন। আচ্ছা আপনি শুধু শুধু কিন্তু প্যামেলাকে সন্দেহ করছেন। আপনার কি মনে হয় প্যামেলা মিথ্যে কথা বলছে? যে কথাগুলো প্যামেলা বলছে সেগুলো সব বানিয়ে বানিয়ে বলছে। সন্দেহ আমাকে কেন? মানে আমি বুঝতে পারলাম না, আমাকে নিয়ে কেন সন্দেহ হচ্ছে ঠাম্মি তোমাদের? কে তোমাদের মনে সন্দেহটা ঢুকিয়েছে? রাস্তায় না হুবহু আপনার মতো একজনকে দেখলাম, জানেন? সাথে না একটা ছেলেও ছিল, বোধহয় বন্ধু। ও আই গট ইট। ইন্দিরা না? ওই যে সেদিন ও রাত্রিবেলা এসে বললো যে আমাকে কোন একটা ছেলের সঙ্গে দেখেছে, তারপর থেকেই আমাকে নিয়ে তোমাদের এই ধরনের সন্দেহ এবং ধারণা তৈরি হচ্ছে, তাই তো ঠাম্মি? আমি তো সন্দেহ থেকে কিছু বলিনি পামেলা ম্যাডাম। নিজের চোখে যা দেখেছি সেটাই বলেছি। ইউ জাস্ট শাট আপ ইন্দিরা। আমাদের ফ্যামিলি ম্যাটারে নাক গলাতে তোমাকে কে অধিকার দিয়েছে? না আসলে আমার নামটা উঠলো তো তাই বললাম। এই তোমার এই মন গড়া কথা না বন্ধ করো। এক্স্যাক্টলি। প্যামেলা একটা স্টকারের কথা বলছে যে ওকে ফোন করে করে ডিস্টার্ব করে। সে ইউকে থেকে ইন্ডিয়াতে চলে এসেছে শুধু ওকে ফলো করে। মেয়েটা কত ভয় পেয়ে গেছে জানো? আন্টি আমার না ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে। বিলিভ মি আন্টি, প্লিজ প্লিজ বিলিভ ইউ বেবি। আমি তোমাকে বিশ্বাস করি, বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করি। আচ্ছা তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো? বাড়ির বাইরের একটা মেয়েকে? তুমি কেন প্যামেলাকে প্রেম করছো বলো তো? আমি কারোর ঘরে দোষ চাপাইনি সোহানা ম্যাডাম। ধরুন পামেলা ম্যাডাম যদি কারোর সাথে দেখা করে। আমি কারোর সাথে দেখা করিনি ইন্দিরা, সেদিনও বলেছি, আমি আজকেও বলছি। তুমি আবার কেন এক কথা বলছো বলো তো? না না আমি বলিনি আপনি কারোর সাথে দেখা করেছেন, আমি বললাম যে ধরুন। আর আপনি যদি কারোর সাথে দেখা করেও থাকেন তাতে অন্যায় কি আছে, তাই না? আমার মন বলছে ইন্দিরা কিছু একটা দেখেছে, কিন্তু কি দেখেছে? ছেলেটার নামটা বলতে তোমার অসুবিধাটা কোথায়? তাহলে তো আমরা পুলিশকে জানাতে পারি, আর তাতে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক, আমিও তো সেই কারণেই নামটা জানতে চাইছিলাম। হ্যাঁ, এটাই তো সমস্যার সমাধান। এবার কি করবেন পামেলা ম্যাডাম? মিথ্যেটা রাখতে গিয়ে কি সব নাটক ফেঁদে বসেছেন? না আন্টি, আমি না পুলিশের ঝামেলায় ঠিক যেতে চাইছি না। আসলে ওই ছেলেটির তো ইউকে সিটিজেনশিপ, আমারও তাই। এখন যদি পুলিশ ওকে অ্যারেস্ট করে তাহলে পুলিশ ওকে নিয়ে টানা হেঁচড়া তো করবেই, আমাকেও সেই টানা হেঁচড়ার মধ্যে ঢুকতে হবে। আর ওই ছেলেটি যদি আমাকে নিয়ে এখন একগাদা মিথ্যে কথা বলে তখন কি হবে বলো তো? আমার তো একটা রেপুটেশন আছে। Pamela, don't cry, baby, don't cry. প্যামেলা, you don't worry. তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি তোমার সাথে, তোমার কিচ্ছু হবে না। Yes. হ্যাঁ, ওসব পুলিশ টুলিশের ঝামেলায় কে যাবে? প্লিজ আন্টি, আন্টি প্লিজ, প্লিজ প্লিজ তোমরা সবাই একটু বোঝার চেষ্টা করো। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো, আমি সত্যি কথা বলছি। প্লিজ আমাকে ভুল বুঝো না, প্লিজ আন্টি, প্লিজ ওকে বল। Pamela, দিলে তো সবাই মিলে মেয়েটাকে কাঁদিয়ে। দিস ইজ নট ফেয়ার। আজকে যে মেয়েটা ভিকটিম, তোমরা সবাই তার দিকে আঙুল তুললে।
and you miss Indira Sarkar. Pamela আমার ভাইয়ের would be wife. আজ বাদে কাল ওদের রেজিস্ট্রি ম্যারেজ। Don't say anything rubbish about her. একটা মিথ্যা কথা বলবে না তুমি ওর ব্যাপারে। And listen, I don't know about your intention. আমি জানি না, আমি জানতেও চাই না। But you are not a part of our family. তুমি আমাদের ফ্যামিলি মেম্বার নও। You are a paying guest, right? Paying guest-এর মতো থাকবে। আমাদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করবে না। তোমাকে যারা নিজেদের পেয়ারের লোক ভাবে তাদের কাছে যাও না, যা ইচ্ছে তাই বলো, আই ডোন্ট কেয়ার। বাট মাথায় একটা কথা রাখো, আমাদের ফ্যামিলি ম্যাটারে তুমি ইন্টারফেয়ার করবে না। মে আই ক্লিয়ার টু ইউ? ওকে বলে কি লাভ বলতে সোহানা? ওকে তো উস্কাচ্ছে আমাদের বাড়ির লোক। একটা কথা আমি সবাইকে বলে দিতে চাই, প্যামলা আমার বন্ধুর মেয়ে, ভীষণ ভালো ফ্যামিলির মেয়ে, আর ও নিজেও খুব ভালো মেয়ে। তাই ওকে নিয়ে কোনো রকম কোনো উল্টোপাল্টা কথা আমি কিন্তু একদম সহ্য করব না। ও নিজে প্রবলেমে পড়েছে আর ওকে সবাই মিলে জেরা করছে, ওকে সবার কাছে জবাবদিহি করতে হচ্ছে। হ্যাঁ গো জেম্মা, আমি তো দেখলাম যে প্যামেলা কত ভয় পেয়ে আছে। সোনা, আমি কিন্তু আর দেরি করতে পারছি না। আমি তাই ডিসিশন নিয়ে নিলাম যে যেদিন ভিকি এবং প্যামেলার রেজিস্ট্রি হবে সেদিনই কিন্তু ওদের সোশ্যাল ম্যারেজ হবে। ভিকি স্যারের যার সাথে খুশি তার সাথে বিয়ে, তাতে আমার কি? তাই বলে উনি ভুল মানুষকে বিশ্বাস করে কই ঝাঁপ দিচ্ছে, আর সেটা আমি দেখব। আমি নিজে একবার বিক্রম চ্যাটার্জিকে দেখতে চাই পামেলা। আমাকে একটু মেপে নিতে হবে। তুমি আমার সাথে আদৌ কোনো গেম খেলছো কিনা, আমাকে ডাবল ক্রস করছো কিনা। ওই তো একটা গাড়ি ঢুকলো। বলছিলাম যে ওনার সাথে একটু দেখা করতে পারি। মানে উনি কি মিস্টার বিক্রম চ্যাটার্জি? হ্যাঁ, যেমন বাংলা মিডিয়াম ঠিক তেমন ওনার জোগাড় করা বাচ্চা ছেলে মেয়েদের মা বাবা। এসব কেউ গিফট করে? আমি তো ভাবতেই পারছি না। কুমড়ো, লাউ, আবার যেন ছিল মানকো বটেম, আর তার সাথে একজন ঝাঁটা। মাই গড! কিন্তু এগুলো নিয়ে যাবো কি করে? বংশীদাকে ডাকি, বংশীদাই আমাকে হেল্প করতে পারবে। বলছিলাম যে ওনার সাথে একটু কথা আছে, প্লিজ একটু ডেকে দেন না প্লিজ। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। স্যার, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসছে, তাকে পাঠাবো কি? হ্যালো বংশীদা, বলছিলাম তাড়াতাড়ি একটু বাইরে এসো। হ্যাঁ, ওকে ওকে। আপনি তো মিস্টার বিক্রম চ্যাটার্জি, রাইট? আপনি আপনি আমাকে চেনেন? আমি আমার কথাটা তো শোনো। আয় না, এখানে বস 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 বস, এখানে বস বস বস। শুনুন আমার কথাটা শোনো। আমি আমার কথাটা আগে শোন, বস আগে তুই শোন। একবার সত্যি করে বল, ওই প্যামেলা না ঝামেলা, তুই ওকে ঠিক কোথায় দেখেছিলি বল। হ্যাঁ বলো না, বলো না না, আমি না বলতে পারবো না। বলো না, বল। ঠিক আছে বলছি, কিন্তু সবটাই আমার মুখের কথা। আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, ভিডিও ছবি ঠিক কিছু নেই। আছে, তোমার মুখের কথাই আমাদের কাছে যথেষ্ট। না মানে বল না, অন্তত আমার কাছে বল বল বল। বলো বল। আসলে ঠাম্মি, আগের দিন রাত্রিবেলায়। সৌনক ডার্লিং, তুমি ইউকে থেকে বিজনেস ট্রিপের নাম করে কলকাতা চলে এসেছো। আমি খুব ভালো করে জানি সৌনক যে এটা একটা ছুতো মাত্র। তুমি শুধুমাত্র আমার সঙ্গে দেখা করতে এসেছো। সত্যি নয় বলো? পার্ক সার্কাসে সন্ধ্যে 7টায় ওখানে একটা পাব রয়েছে, লাভ ইন ক্যালকাটা পাব।